এই রমজানের ভিতরেও অপরাধ কি বন্ধ আছে? আমরা তো রমজানের শুরুতে ওয়াজ করছিলাম যে রমজানে শয়তান বন্ধ থাকে। বহু মানুষ বলে যে শয়তান বন্ধ থাকলে শয়তানি তো বন্ধ হয় না, শয়তানি বন্ধ হয় না। দর্শন চলতেছে, আরো বড় বড় অপরাধ চলতেছে। শিশুরা নিরাপদ নয় আমাদের পশুত্ব থেকে, কেননা তারা এমন পশু হয়ে গেছে, অনেক মানুষ এমন পশু হয়ে গেছে, তাদের কলব মন এমন পশু হয়ে গেছে, এমন জানোয়ার হায়ওয়ানের মতো হয়ে গেছে। শয়তান আর নতুন করে তাকে ডিস্টার্ব করতে হয় না, সেই শয়তানের আগে থেকে মুরিদ হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেই শয়তানের এমন মুরিদ হয়েছে, এমন সাগরেত শয়তানের হয়েছে, শয়তান বন্দি থাকলেও অসুবিধা নাই, সেই শয়তানি করতে থাকে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সারা দেশের বিভিন্ন জায়গায় অপরাধ এগুলা চলছে। আমরা সরকারকে, আমরা আমাদের জায়গা থেকে, শয়তান সরকারের কানে যাবে কিনা এটা আমরা জানি না। এখানে কোনো যদি গোয়ান্দার মানুষ থাকে, সরকারি প্রশাসনের কোনো মানুষ থাকে, তাহলে হয়তো যেতে পারে। এই রকম অপরাধ যেগুলি হয়, ধর্ষণের মতো অপরাধ, শিশু ধর্ষণের মতো অপরাধ, এই রকম নেক্ষারজনক যে ঘটনা যে পশুরা করে, তাদেরকে দ্রুত আইনি খুব কম সময়ে প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কিন্তু কোন সরকারের আমলে এটা হয় নাই, কোন সরকারের আমলে এটা হয় নাই, এটা হচ্ছে না। যে কোনোভাবেই ওই দর্শকরা যে কোনো একটা মাধ্যমে তারা কোনোভাবে পার পেয়ে যাওয়ার ব্যবস্থা একটা বের করে ফেলে। সবাই বলুন নাউজুবিল্লাহ। দর্শনকারীকে যারা বাঁচানোর চেষ্টা করে, ওখানে যারা আমাদের দেশের উকিলরা, মাশাআল্লাহ, উকিল, ওহ, শিশু আমার কাছে আছে না, আমারও মা বোন আছে না, আমার মা বোন যদি, আমার আত্মীয় যদি সেই ভিকটিমের মধ্যে পতিত হতো, সেই কারণের মধ্যে পতিত হলে, তাহলে তখন আমার কি রকম লাগতো। ওই দর্শককে বাঁচানোর জন্য আমাদের দেশের বহুল উকিলও দাঁড়িয়ে যায়, বড় বড় উকিলরা দাঁড়িয়ে যায়। প্রকাশ্য হত্যাকাণ্ড করেছে বড় কাতেল, সেই একদম সাব্যস্ত প্রমাণিত হত্যাকারীকে বাঁচানোর জন্য আমাদের দেশের উকিলরা দাঁড়িয়ে যায়। পয়সা পেলে বাস, আর কিছু লাগে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইরকম অপরাধী যারা আছে, এইরকম দর্শন বড় বড় অপরাধী যারা আছে, তাদের পক্ষে কোনো উকিল না দাঁড়ানো উচিত। তাদের কাছে যদি হিতাহিত মানবিক কোনো নলেজ থাকে। একটা শিশু, আমার ঘরেও তো শিশু আছে, একটা শিশুকে এভাবে নির্মমভাবে শেষ করে দিয়েছে, তার প্রদীপকে নিভিয়ে দিল। সেই জালেমের একটা অনুশোচনা নাই। আপনার সীতাকুণ্ড এই জালেমকে ধরছে যে, তার ছবি দেখে বোঝা যাচ্ছে তার কাছে কোনো অনুশোচনাও নাই। এগুলাকে প্রকাশ্যে দিবালোকে চমহনির মুখে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আর সেখানে তাদেরকে বাঁচানোর জন্য রাজনৈতিক নেতারা যেমন থাকে, আমাদের উকিল সাহেবরাও তাকে তাদের পক্ষে দাঁড়ায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেম থেকে, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন।